সঙ্গে নিয়ে ওখানে আমাদের সঙ্গে ছিলেন গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকির, মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্য, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা উলফত ভাইয়ের নেতৃত্বে আরও ৩-৪টা সংগঠন, জাসদ, রব ভাইয়ের গ্রুপ, এদেরকে নিয়ে আমরা এই যাত্রা শুরু করেছিলাম। সেই যাত্রার পর আপনারা দেখেছেন এই বর্তমান কিছুদিন আগেই গত 5 তারিখে যারা পতিত হয়েছেন, যাদের পতন হয়েছে, তাদের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম রাজপথে করেছি। শুরুর প্রাককালে আমি কারো বিরুদ্ধে এখানে কোনো কথা বলবো না, তবে শুধু সত্য ঘটনাগুলো বলবো। জাফলুল্লাহ ভাই আমাকে অনেক রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছেন, এমনকি বিএনপির কাছেও পাঠিয়েছিলেন। বিএনপির অনেক নেতার সঙ্গে আমরা আলোচনা করেছি। নেতারা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে পাঠিয়েছেন। আলমগীর সাহেব আমাকে বলেছেন, বাবলু আপনি আসছেন, এটা ভালো প্রস্তাব, জাফলুল্লাহ ভাইকে আমরা সম্মান করি, কিন্তু আমাদের দল এখন বিরাট বিপর্যয়ের মধ্যে আছে, আমরা ডিফেন্সে আছি, এই শব্দটা উচ্চারণ করেছিলেন, আমরা ডিফেন্সে আছি, এখন আন্দোলনে যাব না। আমি তারপরও হাল ছাড়ি নেই, বিএনপির সঙ্গে অনবরত যোগাযোগ রেখেছি। এই জাফলুল্লাহ ভাইয়ের সূচনা, যে আন্দোলন লড়াই সংগ্রাম রাজপথে শুরু হয়েছিল, এটার সূচনাকারী ডাক্তার জাফরুল্লাহ, যার ফলশ্রুতিতে আজকে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। ইনশাল্লাহ আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব, নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার যে অভিপ্রায় নিয়ে আমরা মাঠে আছি, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর অনুসারী, মৌলানা ভাসানীর অনুসারী, জাফরুল্লাহ ভাইকে যারা মুক্তিযোদ্ধারা ভালোবাসেন, তা আমরা মাঠে আছি, আমরা রাজপথে আছি, এই দেশকে রক্ষা করব, এই দেশকে আমরা গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত করছি। আমি এখন এখানে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি, আপনারা ওনাকে চিনেন, ইশতিয়াক আজিজ উলফত ভাই এখন আপনাদের সামনে আজকের এখানে আসার উদ্দেশ্যটা ব্যাখ্যা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসেন, গুটি গুটি পেয়ে আগে আসেন।